আসসালামু আলাইকুম। আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এখন আমরা দেখব যে মাদ্রাসার সিলেবাস গণিত আর কি, ঠিক আছে, ক্লাস 7-এর, ঠিক আছে। কী কী আসে আমরা যদি দেখি, এটা হচ্ছে বর্ণিত শ্রেণীর প্রশ্ন আসবে হচ্ছে মান 30-এর, 30 নম্বর প্রশ্ন থাকবে আর হচ্ছে প্রতিটি প্রশ্ন উত্তর 1 করে। এই যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে 20 নম্বরের, 15টা থাকবে আর 10টার উত্তর দিতে হবে, একটাতে 2 করে। আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো দেখব। তাহলে এখন যদি আমরা শুরু করে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা হচ্ছে শুধু সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখি, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 8655 সংখ্যাটি পূর্ব বর্গ সংখ্যা কি? যদি না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এগুলো জাস্ট এখানে গাইডের সমাধান করা আছে। এখন হচ্ছে ফুললি ডিটেলসে দেখানো সম্ভব না, ঠিক আছে। উত্তর এখানে দেওয়া আছে। এরপরে যদি 2 নম্বর প্রশ্ন দেখি, এটার উত্তর কী আসে? সুতরাং 8655 সংখ্যা থেকে এই যে আমাদের লাস্টে যে বাক্সের 6 আছে এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে যদি আমরা দেখি 972 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি? যদি না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা। এটা হচ্ছে ভাগ আর আমাদের আগেটা ছিল বিয়োগ। তাহলে আমরা হচ্ছে এটা ওই যে লসাগু যেভাবে বের করে এভাবে করবো। এখন হচ্ছে এটা জোড়া লিখবো, ঠিক আছে। জাস্ট এখানে কি একটা হচ্ছে বিজোড় থেকে যাচ্ছে, তাহলে এই যে যেটা থেকে গেছে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। এরপর যদি দেখি 15, 25 আছে 33, তাহলে এখানে চতুর্থ রাশি বের করতে হবে। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, 3টা রাশি দেওয়া আছে। এখানে একটা সূত্র লিখছে, আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি। তাহলে আমরা সবগুলো মান বসে দিব আর হচ্ছে চতুর্থ রাশিটা বের করতে হবে। 15টা এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবে, যে ভাগ হয়ে যাবে। এরপর আমরা করিডোরে হচ্ছে উত্তর পাইছি কত, 55। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এই যে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তার উপর অনুপাত এত। 19 গ্রাম ওজনের গহনার কত গ্রাম রূপা আছে? তাহলে এখানে যা অনুপাত দেওয়া আছে তা আমাদের হচ্ছে কি, ওই যে 2 জায়গায় যেহেতু দস্তা আছে, দস্তার অনুপাতটাকে কী করতে হবে, সমান করতে হবে। এরপর 3টার অনুপাত লিখে 3টা যোগ করে হচ্ছে এখানে যে 19টা আছে, 19-এর এত অংশ। যেহেতু রূপা বের করতে বলছে, ঠিক আছে, রূপা ছিল 10, এই জন্য 10/19। প্রতি লিটার মিল্ক বিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ? আমি অলরেডি দেখতেছি, আমি যদি 52 টাকায় কিনে 55 টাকা বিক্রি করি তাহলে আমার 3 টাকা লাভ হচ্ছে। তাহলে যেহেতু ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। তাহলে আমরা লাভ কত টাকা হয়েছে এটা যদি দেখি, তারপর হচ্ছে 52 টাকা লাভ হয় 3 টাকা। আমাদের শতকরা বের করতে হবে, 100 টাকায় কয় টাকা লাভ হয় এটা বের করতে হবে, ঠিক আছে। এরপর প্রশ্ন যদি একটি সামান্তরিক ক্ষেত্রে ভূমি 40, উচ্চতা এত, ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা কি জানি, ভূমি গুণ উচ্চতা করে এটার উত্তর পেয়ে গেছি। একটি ঘনকের এক দ্বারা দৈর্ঘ্য 4 মিটার দেওয়া আছে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ঘনকের দৈর্ঘ্য 4 আর ঘনকের হচ্ছে 6টা তল থাকে, 6 ইন্টু আর যে দৈর্ঘ্য স্কোয়ার, যে দৈর্ঘ্যটা দেওয়া আছে ওটা কি স্কোয়ার। তাহলে এটা আমরা যদি করি ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 96। এরপরে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আমাদেরকে MNSB বের করতে বলছে। তাহলে MNSB এর মান লিখছি, তারপর মাইনাস আছে, মাইনাস দিয়ে বি এর মান লিখে ফেলছি। এরপর হচ্ছে আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সবগুলো মাইনাস হয়ে যাবে। এরপরে এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই স্কোয়ার চলে যাবে। এখানে মাইনাস এক্স ওয়াই থাকবে, তাহলে একই চিহ্নের জন্য মাইনাস থাকবে। আর এক্স ওয়াই যেহেতু দুইটা, তাহলে 2xy। এরপরে এটাকে কি 5xy দ্বারা গুণ করতে হবে, 2x + 3y-কে। তাহলে কত, 5 × 10, এখানে একটা এক্স আর এখানে xy, তার মানে x স্কোয়ার ওয়াই। এরপর প্লাস 3 × 5 = 15, তারপর হচ্ছে x স্কোয়ার xy স্কোয়ার হবে। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের হচ্ছে এতকে দ্বারা ভাগ করতে হবে। তাহলে হচ্ছে আমরা ভাগ করব উপর নিচে, ঠিক আছে। তাহলে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা ভাগ করে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে যা পাইছি আর কি। এরপর হচ্ছে দেখি এটাকে কী করতে হবে, যে 36x⁴y প্লাস 9x⁴y²কে 9xy দ্বারা ভাগ করতে হবে। তা আমরা ফার্স্টে হচ্ছে কী করবো, যেহেতু প্লাস আকার আছে প্রথমে সেটা দুই ভাগে ভাগ করে নিব, নিয়ে 9 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা দেখবো যে প্রথমের সাথে আমরা 4x³ পাচ্ছি, আর দ্বিতীয় সাথে আমরা কি পাচ্ছি, যে x⁴ প্লাস y, ঠিক আছে। এরপর এটা যদি দেখি, আমাদের -1/5 দেওয়া আছে, স্কোয়ার প্লাস 1/² মান বের করতে বলছে, তাহলে দেওয়া আছে যেটা। আর এখানে হচ্ছে আমরা যদি দেখি -2² প্লাস 2ab, তাহলে এটা মান দেওয়া আছে 5² প্লাস 2, তাহলে হচ্ছে 5 × 5 = 25 প্লাস 2 সমান কত হবে, যে 27 হবে।
এরপরের প্রশ্ন যদি আমরা দেখি a স্কোয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়াল টু 0 a প্লাস 1b, এটা একটু টেকনিক আছে, আমরা এমনি নর্মাল মান বলতে পারবো। এটা কত, এটা মানে এমনি আসবে কত 5 আসবে যে, ঠিক আছে, কারণ এটা মাইনাস থাকলে +5 প্লাস থাকলে -5 আসতো। তাহলে এটা আমরা সমাধান করে লাস্ট পর্যন্ত কী পাবো যে 5 পাবো যে, ঠিক আছে। এরপরে যদি দেখি, এরপর প্রশ্নটা যদি আমরা দেখি, সূত্রের সাহায্যে গুণ করো 2a + 3 2a - 3, তাহলে a + b × a - b আমরা কি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে তারপর হচ্ছে 2 × 4 4a স্কোয়ার আর হচ্ছে -3 × 3 9। এরপর প্রশ্ন যদি দেখি a + 3 কে a + 2 দ্বারা সূত্রের সাহায্যে গুণ, তাহলে হচ্ছে এর সাথে এ করলে a স্কোয়ার, তাহলে 3a + 2a মানে হচ্ছে 5a আর হচ্ছে 3 2 লাস্টে 6 আসবে, ঠিক আছে। এরপর প্রশ্ন যদি আমরা দেখি 9m³ n² 12m³ n কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। জাস্ট কাটাকাটি করবো, যত ছোট করা যায় কেটে এটাকে ছোট করে দিতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি 3 দিয়ে কাটি, উপর 3 দিয়ে 9 আর 3 দিয়ে 12 কাটলে আমরা 4 পাচ্ছি। তারপর হচ্ছে তিনটা থেকে যদি m³ সরে যাবে, তারপর হচ্ছে n² হচ্ছে n এর মধ্যে n থাকবে। তাহলে এটা কি করব, এরপরটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তারপর দুইটা ত্রিভুজের সদস্যতার দুইটি শর্ত লিখতে বসে। একটা ত্রিভুজের 3 বাহু যদি অপর ত্রিভুজের 3 বাহু সমানুপাতিক হয় তবে ত্রিভুজদ্বয় সদৃশ। যদি একটি ত্রিভুজের দুইটি কোণ যদি অপর ত্রিভুজের দুইটা কোণের সমান হয় তাহলে তবে ত্রিভুজদ্বয় সদৃশ। এরপর আরেকটা আছে নিচে ত্রিভুজ RTS RT = RS হলে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। তাহলে হচ্ছে আমি অঙ্কন করে নামকরণ করতে হবে, নামকরণ করতেছি। এরপর হচ্ছে উপাত্ত কত প্রকার ও কী কী। এরপরের প্রশ্ন হচ্ছে মামুদা খাতুন, এটা হচ্ছে আমাদের কী করতে হবে, যে এই যে পরিসর টরিসর সব কিছু বের করে লাস্টে আমাদের শ্রেণীর সংখ্যা কয়টা হবে এটা বের করতে হবে। তারপর পরিসরের সূত্র ইউজ করে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 দিয়ে এখান থেকে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বের করে আমরা করবো। শ্রেণীব্যক্তি 5 10 ধরে শ্রেণীর সংখ্যাটা বের করতে হবে। এরপর আরেকটা সংখ্যা দেওয়া, কিছু সংখ্যা দেওয়া আছে, উপাত্তগুলো মানে ক্রমানুসারে সাজাইতে হবে। তাহলে আমরা কী করবো, যে মানে ক্রমানুসারে সাজাবো, ঠিক আছে। উপর ছোট থেকে বড়োর দিকে লিখবো। এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। এতক্ষণ সারা দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।